ও ভাই, সবাই শেষ করলাম সিরিজটা গিয়ারা গিয়ারা, যেটা রাঘব জুয়ালের নতুন এসছে। তো চলে এলাম, ভাবলাম সিরিজটা শেষ করেছি, এক্ষুনি রিভিউ করে দেওয়া ভালো, নাহলে পরে কী হবে জানি না। তো বেসিক্যালি গিয়ারা গিয়ারা যেটা ওয়েব সিরিজটা এসছে, এটা অ্যাকচুয়ালি সাউথ কোরিয়ার একটা সিরিজ, সায়েন্স ফ্যান্টাসি সিরিজ, যেটার নাম হচ্ছে সিগন্যাল। তো এটা অফিসিয়াল আর কি রিমেক হয়েছে, অ্যাডাপ্টেশন বলতে পারো। তবে কেমন হলো সেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি। যদি এরকম হতো যে তুমি প্রেজেন্টে আছো, পাস্টের সাথে কথা বলে যদি তুমি কিছু ফিউচার বা পাস্ট চেঞ্জ করতে পারতো, তাহলে কেমন হতো? বেসিক্যালি এই কনসেপ্টের ওপরেই সিরিজটা এসছে। টোটাল 8টা এপিসোড আছে সিরিজটার মধ্যে। প্রথম তো আমি দুটো ভেবে দেখেছিলাম, যে দেখে ভাবলাম যে এটা শেষ হয়ে গেল, কিন্তু না, অনেক কিছু বাকি ছিল। তো আস্তে আস্তে সিরিজের প্রত্যেকটা এপিসোড এমনই ছিল যে তোমাকে এঙ্গেজ করে রাখবে, প্রত্যেকটাতে বেঁধে রাখবে, ভাই মনে হবে যে না, এটার পরে কী হচ্ছে একটু দেখি। সিরিজের লিড ক্যারেক্টার রয়েছে আমাদের রাঘব জুয়াল, মানে ক্রকরোচ, যাকে ইন্ডিয়ান ডান্সারটা কী যেন ইয়েটা হতো, ডান্স ইন্ডিয়া ডান্স, হ্যাঁ, যেখানে ওকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আর আছে কৃতিকা কামরা। আর থার্ড যে ওনার ওই অ্যাক্টারটা, আমি নাম ঠিক জানি না, ও আই থিঙ্ক 83-তে রবি শাস্ত্রী রোলটা ক্রিয়েট করেছিল। কী নাম, ঠিক আছে, নামটা মনে নেই আপাতত। কনসেপ্টটা কি, বেসিক্যালি একটা ট্রান্সমিশনের থ্রুতে স্টোরিটা শুরু হয় 1990 আর 2016-র মধ্যে চলছে। তবে এটা নয় যে 1990 থেকে স্টার্ট হয়েছে, তা 2016 স্টোরির সাথে 1990টা কানেক্ট করেছে, মানে দুটো টাইম লাইন দেখাচ্ছে অ্যাকচুয়ালি, দুটোর সাথে জোড়া। এর মধ্যে অনেক মিস্ট্রি আছে, কীভাবে সলভ হবে না হবে সেইটা। অনেকটা ভালো লেগেছে এই কনসেপ্টটা, কিন্তু অনেকটা মানে ক্লিফ হ্যাঙ্গার রেখে দিয়েছে আর কি, যে এরপরে কী হতে চলেছে, মানে কীভাবে হলো ট্রান্সমিশনটা, কীভাবে পাস্টের সাথে ফিউচারে কানেকশনটা হলো, এগুলো দেখায়নি। অবশ্য এটা সেকেন্ড সিজন বেরোবে, আই থিঙ্ক ওটাতে দেখাবে। কারণ কোরিয়ান ওয়েব সিরিজ যেটা ছিল সিগন্যাল, সেটা আমি দেখিনি। ওটা নাকি একটা জাপানিজ অ্যাডাপ্টেশনও হয়ে গেছিলো। আর কোরিয়ান ওয়েব সিরিজ সিগন্যালটা ভালো চলেছিল অনেক দিন আগের। তবে এটা তো ভালোই লাগলো অ্যাডাপ্টেশনটা। বেশি এক্সাইটেড ছিলাম ভাই রাঘব জুয়ালের জন্য। মানে এই যে ছেলেটা ডান্স ইন্ডিয়া ডান্স থেকে উঠে ক্রকরোচ না কি একটা ফর্ম ছিল, সেটা ডান্স করতে করতে তারপরে অ্যাঙ্কারিংয়ের পরে আমরা ওকে কিলে দেখলাম। মিডলে একটা সিনেমা বেরিয়েছিল, কিসিকা ভাই কিসিকা জানে, বহা সিনেমা একখানা। তো কিলে যেভাবে রোল করেছিল, তারপরে গিয়ারা তো যেভাবে এসছে, ওই মানতে হবে ট্যালেন্ট আছে ছেলেটার মধ্যে। আর ঠিকঠাক ট্যালেন্ট উঠেওছে, কাস্টিংটাও ঠিকঠাকই করেছে। রাঘব জুয়ালকে নিয়ে যতটা কথা বলা কমই পড়ে যাবে, মানে সেটার মধ্যে ট্যালেন্ট আছে বস। যেভাবে অ্যাক্টিংটা করছে, সিরিয়াসনেস যেভাবে এটাকে ধরে রেখেছে আর কি। আর যে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা যে প্লে করেছে, সেটা খুবই ভালো। তো রাঘব জুয়ালের জন্য হ্যাটস অফ। বাকি সাপোর্টিং কাজটাও ভালো করেছে, বাট রাঘব স্টিল দ্য শো। দেখো, কনসেপ্টে দেখাবে তোমার 2016 থেকেই শুরু হবে, একটা মার্ডার কেস নিয়ে। সেখান থেকে কীভাবে সেই মার্ডার কেসটা সলভ হবে, এটা প্রথম দুটো এপিসোডেই শেষ। আমি বললাম হয়ে গেছে, কটা আর থাকবে, 5টা এপিসোড থাকবে। তো দেখি না, টোটাল 8টা এপিসোড। মানে তারপরে আমি দেখতে শুরু করলাম যে কেস তো নিশ্চয়ই তো সলভ হয়ে গেছে, বাট তাহলে এটা যাচ্ছে কী করে, না স্টোরি এখন অনেক বাকি আছে। ওই স্টোরিটার সাথে আরেকটার সাথে আরেকটা, এভাবে প্রত্যেকটা এপিসোডের লাস্টে করে যে ক্লিফ হ্যাঙ্গারটা ছেড়ে রেখেছে, ওইটাতে মানে ইন্টারেস্টিং লাগবে আর কি। এটা আমাদের দেখতে হবে। এর থেকে বেশি বলতে গেলে তো স্পয়লার হয়ে যাবে। ওয়েব সিরিজটা রিলিজ হয়েছে পরশু দিনই, তো সেখানে বেশি বলা যাবে না। যতটুকু তোমাদের দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। কিছু ফ্লজ আছে, তবে আমার মনে হয় ওয়েব সিরিজটাকে এই সিজনটাতে শেষ করে দেওয়া উচিত ছিল। মানে এর আগে সেকেন্ড সিজনে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, যেটা অরিজিনাল টিভি সিরিজ ছিল ওটা চলেছিল মানে অনেক দিন, তো সেটাকে যে একটা সিজনে শেষ করা যাবে সেটাও বলা যাবে না। কিন্তু ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন হিসেবে না, মানুষ বসে থাকবে না। তবে হ্যাঁ, এক্সাইটেড আছি সেকেন্ড সিজনের জন্য, কী হতে পারে। কারণ এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছে না, মানে বিশ্বাস করো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যদিও অ্যাক্ট্রেসটা কে ছিল না, কৃতিকা কামরা নামটা, ভালো লেগেছে বেশ। ও সিরিয়াল করতে আই থিঙ্ক ভালো লেগেছে। তো কথাটা হচ্ছে, এটার কি দরকার ছিল জি5 আসার, এটাকে নিয়ে তৈরি করা? অবশ্যই ভালো দরকার ছিল। কারণ সায়েন্স ফিকশন ফ্যান্টাসি স্টোরি অনেকে পছন্দ করে। সেটা আমাদের মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে দেখেছি না, আমাদের মাল্টিভার্স নয়, একই টাইম লাইনে
একই স্টোরি লাইনে, বাট ওটা জোড়া। কিন্তু পাস্টের সাথে ফিউচারের সাথে পাস্ট কীভাবে হচ্ছে, এটা ইন্টারেস্টিং জিনিস। তো ওয়েট করছি সেকেন্ড সিজনের জন্য। ওকে গাইস, এটা আছে জি5-এ, তোমরা ঝটপট গিয়ে দেখে নাও। বিং ওয়াচ করলে 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে, 7 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। প্রায় টোটাল 8টা এপিসোড আছে, পার এপিসোড অ্যাভারেজ 48-45 মিনিটস করে। তোমরা দেখো, জানাও কেমন লাগলো, কারণ আমার তো ভাই বেশ ভালো লেগেছে। এরপর আরও 2টো রিভিউ আসবে, একটা হচ্ছে হাসিন দিলুবা, ফিরাই হাসিন দিলুবা, আর একটা ওটা না দেখলেও চলবে, কী নাম ছিল ভুলে গেছি, ওটা তোমাকে জানাবো। তো আজকের জন্য এতটাই থাক। তোমরা যারা নতুন আছো তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন নতুন আপডেট যখনই আসে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, টাটা।